হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগে। নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সকাল থেকেই দিনটা ভীষণ বাজেভাবে কেটেছে, কেন জানি না। ঠাকুর কেন এরকম আমার সাথে করছে আমি কিছুই বুঝতে পারছি না। তো দেখো, সকাল সকাল স্নান করে, খুব সকাল নয়, বেলা হয়ে গেছে প্রায়, সমস্ত কাজকর্ম সেরেই আমি পুজো করতে এসেছি। তো এখানে ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি, আর এদিকে আমার ঘরের সমস্ত কাজ প্রায় কমপ্লিট। বন্ধুরা, মানে কি বলবো, আজ সকাল থেকে কেন জানি না ভীষণ বাজেভাবে দিনটা কেটেছে। আর এদিকে রান্না করেছি, সোমবার যেহেতু, আলু পোস্ত করেছি, আর একটু মুগের ডাল করেছি, আর ভাত করেছি, আর কিচ্ছু করিনি। আম আছে, একটু কাটবো, দিয়ে খেয়ে নেবো। আর এদিকে দেখো, রান্নাঘরের সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট। রান্নাঘরে বাসনপত্র ধোয়া মাজা, আর এই যে মশলার ডিবাগুলো, এগুলো রেগুলার ইউজ করা হয়, এগুলোও ধুয়ে নিয়েছি বন্ধুরা। আর বাইরের ওয়েদারটা দেখো, মানে না রোদ আর না জল, তাও সকাল থেকে মেঘলা ছিল, বেলার দিকে একটু ফাঁকা হয়েছে। আর এই দিকে দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি বিকেলবেলায়, কেননা আমার সারাদিন এত বাজেভাবে কেটেছে, মানে কি বলবো, কিছু বলার নেই। পরে পরে ব্লগে সবই শেয়ার করব। তো ওই জন্য অনিন্দিতাকে বললাম যে তুমি আছো যখন, ও কালকে চলে যাবে দুর্গাপুরে, তো ঘুরতে যাব। আর এদিকে টেলার দোকানে দেখো, আমার কিছু কাজ ছিল, কিছু নাইটির হাতের সাইডটা একটু মুড়তে হতো, আর কিছু শাড়ির ফলস পাড় বসাতে দেবো। ওই জন্য এই যে এখানে আমাদের সামনে নূর টেলার, আর নাইটি নিয়ে আমি নাকটার উপরটা মুড়ছি। আর এই যে দেখো, টোটো ধরে নিয়েছি। আর টোটোতে বসলে কেন জানি আমার ভিডিওটা যে এরকম হয়ে যায় বন্ধুরা, মানে আর কি বলবো। আর টোটোতে উঠে বন্ধুরা হয়েছে এক কাণ্ড, মানে আমি ভিডিও বানাচ্ছিলাম, আমার পাশে একটা মেয়ে বসেছিল আর বলছিল যে কি করছো, এগুলো ভিডিও বানাচ্ছ কেন? তো আমি বললাম যে আমরা ব্লগ ভিডিও বানাই। তখন বলছে যে ব্লগ ভিডিও, ব্যাপারটা বুঝতে পারলো না, হাসলো। আর ব্লগে যেহেতু আমি নিজে নিজে কথা বলছিলাম, সেহেতু একটু হাসলো। হ্যাঁ বন্ধুরা, অনেকেই দেখলে এখনও হাসি, বা ওরা বুঝে না। কেউ কেউ বুঝে যায়, বিশেষ করে গ্রামের দিকে ওরা তো বুঝতেই পারে না যে কি হচ্ছে। আর এখন আগে অনেকটাই লজ্জা লাগতো, এখন অনেকটাই লজ্জা কাটিয়ে উঠতে পেরেছি, তাও মানে 50% আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর হচ্ছে এই যে গল্প করে করে দুজনে টোটোয় যাচ্ছি, ভিডিওটা কেন এরকম আসছে জানি না। আর এই যে আমরা চলে এসেছি রিলায়েন্সে। আর এই রিলায়েন্সে আসছি, তার কারণ আছে। এই যে বন্ধুরা, আমরা রিলায়েন্স থেকে দুজনে দুটো জিনিস নিয়েছি, পরে ও হয়তো ব্লগে শেয়ার করবে, আমিও শেয়ার করব পরের ব্লগে। দুটো নিয়েছি, আর এই লকেটটা আমাদের দুজনের ভীষণ পছন্দ ছিল, তাই আজকে জিজ্ঞাসা করতে এসেছি। আর এইদিকে দেখো, আপ টু 70% অফার দিয়েছে, আপ টু 70%। আমরা ভাবছিলাম যে 70%, অতটা লক্ষ্যই করিনি বন্ধুরা। তো এখানে এসছি, আর দুজনে দুটো ড্রেস পছন্দ করেছি, যে 70% অফার, তাহলে তো ভালোই। এই দেখো বন্ধুরা, এই ওয়ান পিসটা। আর এই যে বন্ধুরা দেখো, দুজনের কীর্তিকলাপ, ট্রায়াল রুমে যেয়ে দুজনের কীর্তিকলাপ, এই ড্রেস দুটো একই রকম ম্যাচিংয়ে নিব বলে একদম রেডি, যে হ্যাঁ এই ড্রেসটার দাম তাহলে 70% অফ দিলে পড়বে 510 টাকা। কিন্তু পরে যেয়ে জানলাম যে আপ টু 70%, মানে ওই দুটো ড্রেস মিলে প্রায় 3,500 টাকা পড়বে। তখন আমরা রেখে দিয়েছি, যে পুজোর সময় তো আবার নিউ কালেকশান আসবে, তার জন্য নিব। তো ভালো লাগছিলো, ওই জন্য ট্রায়াল দিয়ে দেখলাম। আর এই দিকে দেখো বন্ধুরা, মানে মাথাটা একদম গেছে আমার। সোমবার শ্রাবণ মাসের পুজো করেছি, এমনিতেও শ্রাবণ মাসে আমি নিরামিষ খাই, তোমরা জানো। আর এইদিকে দেখো আমার, মানে শ্রাবণ মাসের নিরামিষের একদম সব কিছু শেষ। এই যে ফুচকা খেতে শুরু করেছি। এই যে বন্ধুরা দেখো, অনিন্দিতা টাই টাই করে হাঁটছে, মেলা যাবে, রাত 8টা বাজে, টাই টাই করে হাঁটছে, মেলা যাবে। বলছে যে এখন তুমি আপনারা মানে কিছু বলার না, এখন রাত 8টার সময় বলছে যে মেলা যাবো কুন্তলা, দিয়ে কীরকম হাঁটছে। ও কালকে দুর্গাপুরে চলে যাবে, তো আজকে মেলা যাবে। শোনো, এই যে বন্ধুরা, মেলা উঠে গেছে, ওই মেলা সুন্দর, মেলার বাসগুলো আছে, দেখবি যা, মেলা উঠে গেছে। ও যে এত ছাই ছাই করে আসছিল, মানে সব এসে বৃথা এত দূর হেঁটে এলো। আমাকে রাত 8টার সময় বলছে চলো মেলা যাব,
এ থেকে রিলায়েন্স থেকে ঘুরে এসে ওর মেলা উঠে গেছে, কিছু নেই আর, ওর মেলা উঠে গেছে আর কিছু নেই। আর ও মাকে বলেছে যে কুন্তলা সংসারের বাসন জিনিসপত্র কিনতে যাবে বিশালে, দিয়ে ও মেলা এসেছিল, মেলাও চলে গেছে, এখন ওর মুখটা দেখো বাস। আর বন্ধুরা দেখো, অনিন্দিতা দুর্গাপুরে চলে যাবে, ওর জন্য ও কিছু মানে জিনিসপত্র নেবে বলে বাটি, কিছু টিফিন বক্স ওইগুলো দেখছে একটা দোকানে ঢুকে, তো দাম টাম করছে, ওই জন্য আমিও দোকানে ঢুকেছিলাম। আর আমি দেখছিলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য একটা র্যাকাব, কীরকম কী দাম হতে পারে। আমার সব কিছু নিয়েছি কিন্তু পুজো দেওয়ার র্যাকাব নেই। বুঝতেই পারছো বন্ধুরা, মানে নতুন সংসারে মানে সব কিছুটা নিজে কেনা। আর এই যে র্যাকাবগুলো বলছে 200 টাকা করে, আমি বললাম যে না, একটু মুড়ি দেওয়া এরকম থাকলে দেবো, না এই মুহূর্তে নেই, তো পরে এসে নিয়ে যাব। তো ওই র্যাকাবটা আমার একটা ঠাকুরকে পুজো দেওয়ার জন্য নিতে হবে, কেননা ওই যে সব কিছুই টুকটুক টুকটুক করে কিনছি, মধ্যবিত্ত পরিবারের যা হয় বন্ধুরা সেটাই। আর প্রায় বিয়ে আমার 1 বছর হলো, তো সব কিছু এইভাবেই একটু একটু করে কিনছি। আর এদিকে বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, আর এই যে ব্রেড এনেছি, অনেক দিন ব্রেড খাওয়া হয়নি বন্ধুরা, মানে কি বলবো, অনেক দিন খাওয়া হয়নি। আর এদিকে পেট ব্যথা হচ্ছিলো বলে ঔষধ নিয়েছি। কি কাণ্ড হয়েছে বন্ধুরা জানো, বলছি তোমাদের সাথে। আর এই দেখো বন্ধুরা, একটা সোমবার, যেহেতু আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো এই লক্ষ্মীর ভাঁড়টা নিলাম, দেখি কতটা কি করতে পারি। আর আমি কিন্তু লক্ষ্মীর ভাঁড়ে বন্ধুরা মানে পয়সা রাখি না, এমনি টাকাই ভরে দিই। একটা ভাঁড় ভর্তি করেছি এই রকমই, তো সেটা একটা কাজে লেগেছে। আর এই যে আরেকটা নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এই যে ওষুধটা নিয়েছি আমি, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো, মানে অজান্তেই হোক জানতেই হোক ফুচকা খেয়েছি, পেট ব্যথা, আর এদিকে দেখো ঘুম ধরেনি, ওষুধটা ভাগ্যিস আনছিলাম, খেয়ে শুয়ে আছে। আর তোমাদের দাদাভাই যেহেতু আজ নেই, তো ঘুমই ধরছে না, যেন কেমন একা 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 লাগছে, আর চোখগুলো পুরো লাল হয়ে যাচ্ছে, গলাটা ধরে ধরে গেছে, ঘুম আসছে না। আর এখন মনটাও রাত 2:30 বেজে গেছে, তাও আমার ঘুম ধরেনি। আমার দিদুনের শরীরটা ভীষণ খারাপ, নার্সিংহোম থেকে ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু মানে লিকুইড খাবার খায়, কোনো খাবার খেতে পারে না, সেই চিন্তায় আমি দেখেছো আমার চোখ মুখের অবস্থা, গলাও ধরে গেছে। তো তোমাদের দাদাভাইকে আমি বলিনি, কেননা ওকে বললেও ও বলবে যে কেন এত টেনশন করতে হবে, তার বয়স হয়েছে। আসলে দিদুনকে এই অবস্থায় আমি কোনো দিন ছেড়ে থাকিনি বন্ধুরা। তো যাই হোক, সে কথা না হয় পরেই বলবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, ভালো লাগলে প্লিজ ব্লগটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে